তাহলে সে জামাত ইসলামীতে থাকতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ইসলামী আন্দোলনের এই সুশৃঙ্খল সংগঠনকে টিকিয়ে রাখার জন্য আপনাদের যেমন জানমালের কোরবানির প্রয়োজন, ঠিক তেমনি প্রতি সপ্তাহে যে সাংগঠনিক শৃঙ্খলার বৈঠক হয় এখানে আসার দরকার। নিয়মিত আপনাদের বই পড়া দরকার, নিয়মিত রিপোর্ট রাখার দরকার, নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা দরকার। তাহলে ইরানের মতো নাম শক্তিশালী হওয়া যাবে না। যেই তাড়া দেবে টুপি পকেটে ভরিয়ে পালাবার জন্য চেষ্টা করবেন, বুক পিটি দিয়ে দাঁড়াবার শক্তি হবে না। যতক্ষণ না কোরআনের আলো আপনাকে শক্তিশালী না করবে, যতক্ষণ না কোরআনের বুঝ আপনাকে শক্তিশালী না করবে, যতক্ষণ পর্যন্ত হাদিসের জ্ঞান আপনাকে মানে সমৃদ্ধ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বুঝেছেন শুধু ওই চাবেন পাওয়ার জন্য আর মনে মনে বলবেন যে আমরা তো এখন এমপি হয়ে গেছি, এইটাই মনে হবে আসল জায়গায় আমাদের ঘাটে। এই জন্য তাকওয়াল্লাহ, আপনাদের তাকওয়া অর্জন করতে হবে এবং এমন তাকওয়া থাকতে হবে আমাদের যে তাকওয়ার দ্বারা আমার জীবন, আমার পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনটাকে আমরা যেন কোরআনের আলোকে গড়তে পারি, এরকম স্পষ্ট নিয়ে দেবেন। এই জন্য আমাদেরকে আরো মেধাবী হতে হবে, আরো যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, আরো সাহসী হতে হবে, আরো ইমানের বলে বলিয়ান হতে হবে। এই ইমান দিয়ে হবে না, এতটুকু ইমান কাজ না, বুঝতে পেরেছেন? এর চাইতে আরো বলিষ্ঠ ইমান লাগবে, তাহলে আমরা ওই জায়গায় যেতে পারবো। ওই জায়গায় যেতে গেলে আমাদের ইমান হবে পাহাড়ের মতন, বাতিলের পক্ষ থেকে আগে আসবে এটা ফিরিয়ে যাবে, এরকম ইমান থাকা লাগবে। সেইটা অর্জন করতে গেলে আপনার কোরআন হাদিস আর নিয়মিত বৈঠক এবং ত্যাগ কুরবানির মাধ্যমে আমরা নিজেদের যোগ্যতা বাড়াবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন?